এই দিন ঘড়িতে বাজছিল ঠিক রাত 2টো। আর সেদিন আমার না তো ভাত না তো রুটি, কিছুই খেতে ইচ্ছা করছিল না। আমি ফ্রিজ খুলে দেখি যে কিছু স্ন্যাক্স আছে, আর আগে থেকে কিনে রাখা হোয়াইট ব্রেড, ছোট্ট একটা ক্রিম, চিজ, পপকর্ন এই সমস্ত আছে। তো কি বানাবো আমি না প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম বানাতে থাকি, কিছু তো একটা হবে। সেই ভেবে আমি দুটো সসেজ ফ্রাই করি আর 5-6টা মতো নাগেটস। ফ্রাইজও ছিল, কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই রাত্রে আর খাবো না বলে নাগেটসগুলো ভেজে নিচ্ছিলাম আর 4টে পাউরুটি বের করে রেখেছিলাম। আর এখানে গ্যাসটা আমি এতটা জোরে দিয়ে ফেলেছিলাম, তো অল্প অল্প পুড়তে পুড়তেও পড়েনি। আর আমার কাছে আগের দিন খাওয়ার অর্ধ মানে রুমালি রুটি ছিল। আমি সেটাকেও ভাবলাম কাজে লাগিয়ে নিই, একটু ট্যাকো বানাতে কাজে লাগবে। প্যানের মধ্যে অল্প সামান্য বাটার দিয়ে আমি এটাকে ভালো মতন ফ্রাই করে নিচ্ছিলাম, আর এটা প্রচণ্ড ক্রিস্পি হয়ে গেছিলো ফ্রাই করার পরে। আর তারপরে বাটার দিয়ে আমি এই ব্রেডগুলোকেও অল্প অল্প ফ্রাই করে নিচ্ছিলাম। দেন নাগেটসগুলোকে ছোটো ছোটো করে কাটছিলাম। তখনও অবধি আমি জানতাম না আমি কী বানাবো। যা মন চাইছিল তাই আমি কেটে যাচ্ছিলাম, কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি আমার ডিনার কী হতে চলেছে। আর 3-4 রকমের সস আর ডমিনোজের অরিগানো, চিলি ফ্লেক্স এই সমস্ত ছিল। আমার মাথায় একটা জিনিস ছিল, যাই বানাই দেখতে যাতে সুন্দর হয়, বিকজ আগে দর্শনদারি পরে গুণবিচারি। টমেটো সস যেহেতু আমি প্রচণ্ড হেট করি, খাই না, কিন্তু তাও যাতে দেখতে সুন্দর লাগে তাই জন্য আমি ওপরে দিয়েছিলাম। দেন এটা হচ্ছে গিয়ে রোস্টেড গার্লিক মেয়োনিজ, যেটা প্রপার ভেজ হয়। আর এই ছোট্ট একটা পাউচের দাম 15 টাকা নিয়েছিল, ক্রিম চিজ জানি না ওটার মধ্যে কী আছে। তারপরে আমি ওপরে দিয়ে দিলাম কেটে রাখা সসেজগুলো আর নাগেটসগুলো। দেন ওপরে অনিয়ন দিয়েছিলাম, চাইলে শসা টমেটো দেওয়া যেত, কিন্তু না, আমার মনে হলো এইটাই এনাফ। তারপরে অরিগানো দিলাম, দেন চাট মশলা দিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতে কেমন হয়েছিল পরে জানাচ্ছি। তারপরে আমি এটাকে র্যাপ করে দিয়েছিলাম and তোমাদেরকে দেখাচ্ছিলাম কতটা সুন্দর লাগছে, ইয়াম্মি। দেন ওই 4টে ব্রেডকে আমি আবার মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, রোস্টেড গার্লিক সস দিয়ে, মেয়োনিজ দিয়ে, ক্রিম চিজ দিয়ে পুরোটাকে ফিল করে দিলাম অ্যান্ড ভালোভাবে ব্রেডের মধ্যে স্প্রেড করে দিলাম। আর সত্যি কথা বলতে আমার কাছে চিজ ছিল না, চিজ থাকলে ওটার উপরে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তারপরে অনিয়নগুলো দিলাম। আমি সত্যি বুঝতে পারছিলাম না কী করব, কী করব। কখনো কখনো রাতে কিন্তু ভাত রুটি স্কিপ করে এরকম খাবার দাবার খাওয়াই যায়। তোমরা কি বলো, আমার সাথে কি একমত? আবারও এটার উপরে আমি ছড়িয়ে দিলাম অল্প অরিগ্যানো, দেন আবার কেটে একটুখানি নাগেটস দিয়ে দিলাম। লুক ওয়াইজ এবার তো ওকে ওকে লাগছে। আর এই ড্রিঙ্কসটা আমি কীভাবে বানালাম জানতে গেলে আমাকে কমেন্ট করবে, তবে আমি তোমাদেরকে বলবো। আর এটা তো কোল্ড ড্রিঙ্ক থেকেই বোঝা যাচ্ছে। আর প্ল্যাটারটা কেমন লাগছে, আমার রাতের ডিনার কিন্তু এটাই ছিল। খুব টেস্টি। ভেবেছিলাম এই বিধ্বস্ত মুখ নিয়ে তোমাদের সামনে আসবো না, কিন্তু এতটা টেস্টি হয়েছিল, এটাকে কি বলবো। আমি ট্যাকো টাইপ অফ বানিয়েছিলাম। আমি লাস্টে ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি, আর তোমাদেরকে বলছি দারুণ টেস্টি হয়েছে। তোমরা চাইলে কিন্তু বানিয়ে খেতেই পারো, রাতের বাসি রুটি দিয়ে, মানে আগের দিনের বাসি রুটি দিয়েও খেতে পারো। তারপর আমি শোয়ার আগে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার গরম পড়লেই আইসক্রিম রোজ দরকার পড়ে। চলো টাটা, কেমন লাগলো জানিও বা।